নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেপ্টেম্বর মাস 2025 সালের এই সেপ্টেম্বর মাস বৃষ রাশির বা বৃষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, যোগাযোগ, পরাক্রমতা, তাদের পারিবারিক স্বাচ্ছন্দ্য, মা বাবার শরীর স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, সন্তান, ব্যবসা, দাম্পত্য, বিবাহ, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি, উপার্জন, ব্যয়, এগুলো নিয়ে একটা সামগ্রিক আকারে সংক্ষিপ্ত আলোচনা আমি করতে চলেছি। আজকের আলোচনায় যারা বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটিকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রাখি। মাঝখানে আমি কিছুদিন ভিডিও আনতে পারিনি, বুঝতেই পেরেছেন পারিবারিক একটু সমস্যা তৈরি হয়েছিল। সমস্যা ঠিক নয়, একজন প্রয়াত হয়েছেন আমাদের, সেই জন্য পারিনি। যাই হোক, একটু বিলম্বিত হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকের আলোচনা খুব গভীর আলোচনা, কারণ এই সেপ্টেম্বর মাসে 4টি গ্রহ, চন্দ্রকে বাদ দিয়ে 4টি গ্রহ তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করছেন। প্রথমেই বলে রাখি যে রবি পরিবর্তন করছেন 17 তারিখ, 14 তারিখ মঙ্গল পরিবর্তন করছেন, 13 তারিখ শুক্র পরিবর্তন করছেন এবং 15 তারিখ বুধ রাশি পরিবর্তন করছেন। সুতরাং আলোচনা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। এবং দ্বিতীয়ত বলে রাখি, একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি একটু সাফল্য পেতে পারি এবং আপনাদের সামনে নতুন নতুন আলোচনা উপস্থাপিত করতে পারি। মূল আলোচনায় প্রবেশ করছি। কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি, 1, এটা হচ্ছে কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর। এখান থেকে বৃষ রাশি বা লগ্নের আলোচনা হয়। এটি হচ্ছে বৃষ রাশি বা লগ্নের ঘর। এই 1 যেখানে লিখে রেখেছি, এখান থেকে জাতক জাতিকা অর্থাৎ বৃষ লগ্নে যারা জাতক বা জাতিকা তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি আমরা আলোচনা করি। এই লগ্নের অধিপতি তৃতীয় অবস্থান করছেন এবং তিনি দেখুন 13ই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবেন। তবে এখানে একটু ভ্রান্তি আছে, 2 ধরনের পঞ্জিকা 2টি মত প্রদর্শন করে। সেক্ষেত্রে কেউ বলছে 13, কেউ বলছে 15। যাই হোক, 13 থেকে 15 মধ্যে কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে তিনি চতুর্থে চলে আসবেন। আপাতত 13 তারিখ পর্যন্ত যারা বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক জাতিকা আছেন তাদের কিন্তু একটু শারীরিক দিকটিকে নজরে রাখতে হবে। ইমিউনিটির অভাব কিছুটা ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং আরও একটি জিনিস বলে রাখি, আপনাদের 14 তারিখের পর থেকে যাদের ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের কিন্তু একটু ব্লাড রিলেটেড সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, বা একটু রাস্তাঘাটে আপনাকে দেখে শুনে চলতে হবে। কিছু সমস্যা অবশ্যই পরিলক্ষিত হচ্ছে, কিছু সামাজিক ঝামেলাও আসতে পারে। যাই হোক, আমি মন মানসিকতা একটু বিচলিত থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে প্রথমার্ধ অর্থাৎ প্রথম 15 তারিখ পর্যন্ত, আমি যদিও সেটা 13 তারিখ বলছি, যে প্রথম 13 তারিখ পর্যন্ত আপাতত আপনাদের একটু শারীরিক এবং মানসিকভাবে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। সঞ্চয় ঘর, যেটা সঞ্চয়ের অধিপতি বুধ চতুর্থে বসে আছেন এবং তিনি আবার 15 তারিখ পঞ্চমে আসবেন। অর্থাৎ চতুর্থ পর্যন্ত আপনাদের কিন্তু একটা উপার্জন হচ্ছে। সাময়িক কিছুটা স্থগিত ছিল কিছুদিন আগে পর্যন্ত, অল্প, মানে উপার্জন যে হয়নি তা বলবো না, পরিমাণটা একটু কমে গেছে। তারপর এখন মোটামুটি একটা ধারাবাহিকতায় চলছে। তবে এই সঞ্চয়টা আপনারা করতে পারবেন আরও অধিক পরিমাণ, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা। সুতরাং সঞ্চয়ের ক্ষেত্র, ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে আপনারা কিন্তু একটা সাফল্যের মুখ দেখতে চলেছেন। অবশ্যই কিছু অ্যাসেট হওয়ার সম্ভাবনাও
দেখা যাচ্ছে। তৃতীয় ঘর, তৃতীয়ের অধিপতি হচ্ছেন চন্দ্র। চন্দ্র আপনার রাশিতে ধরে নিয়ে আমরা আলোচনা করছি। তৃতীয় শুক্র, তিনি থাকছেন 13 তারিখ পর্যন্ত। শুক্রকে আপনার রাশি বা লগ্নের অধিপতি, তিনি কিন্তু তৃতীয় যাওয়াটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, তিনি কি করাবেন, নতুন নতুন কিছু যোগাযোগ করাবেন, আপনার একটু সাহস বৃদ্ধি করাবেন, এগুলো কিন্তু করাবেন। পরাক্রমতা বৃদ্ধি পাবে, ভাইদের সাথে কিছুটা সম্পর্কের উন্নতির দিক খুঁজে পাবে, এটুকু বলতে পারি। যাদের অবশ্যই শুক্র আপনার কুণ্ডলিতে ভালো অবস্থায় আছে তাদের ক্ষেত্রে, যাদের কুণ্ডলিতে শুক্র খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো দেবে না। আপাতত তৃতীয় ঘরের যে আলোচনায় যে বিষয়গুলো বললাম, ছোটোখাটো ভ্রমণ হতে পারে এই জায়গাগুলো। তো তৃতীয় ঘর থেকে চতুর্থে প্রবেশ করছেন 13 তারিখের পর। এই যে চতুর্থে প্রবেশ করার সুবাদে আপনার কিন্তু 13 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো দেখান। অর্থাৎ পারিবারিক যে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয়যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এর কারণ কি, শুক্র আসছেন এবং এখান থেকে আপনার কেতু বসে আছে। কেতু কিন্তু একটু চেপে রাখে, জায়গাটাকে চেপে রেখেছিল। শুক্রের মতো গ্রহ, প্রাচুর্যতার তিনি কারক গ্রহ, তিনি আসার সুবাদে এই সুফলগুলো পেতে চলেছেন। তবে তার আগে আপনার বুধাদিত্য যোগ একটা চলছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চতুর্থ ক্ষেত্র থেকে আপনারা খুব একটা খারাপ ফল পাচ্ছেন না, এটা আরও ভালো হবে। বুধাদিত্য যোগ আছে, বুধাদিত্য যোগটা কিন্তু কেটে যাবে আপনার কবে, 15 তারিখ। বুধ চলে আসবেন, রবি থেকে যাবেন, শুক্র প্রবেশ করবেন। চতুর্থে শুক্র সাধারণত যে ফলটা দেন সেটা কিন্তু ভালো ফল হয়, যদিও এটা রবির ঘর, রবি নিজে অবস্থান করছেন। আপাতত 17 তারিখ পর্যন্ত রবি তো তার ঘরটাকে খারাপ করবেন না, সেটা তো একদম ভালোই দেবেন, ভালো দিচ্ছেন। এবারে 17 তারিখে রবি চলে গেলে কী হলো, যেহেতু 13 তারিখ থেকে শুক্র চলে আসছে, এইখানে এই খামতিটা আপনি বুঝতে পারবেন না, বরং আপনার একটা প্রভাব বাড়বে। এবং এখানে দেখা যাচ্ছে কিছু বন্ধু বান্ধবের সাথে আপনার একটা সম্পর্ক খারাপ হবে না, ভালো আসবে, ভালো আসার সম্ভাবনা আছে। তাহলে গাড়ি বাড়ি ক্রয়ের যোগ আছে। মায়ের শরীর স্বাস্থ্যটাও খুব একটা খারাপ দেখছি না। আর আপনার পারিবারিক প্রাচুর্যতা বৃদ্ধি পাবে, পারিবারিক স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি পাবে। পঞ্চম স্থল প্রেম, শিক্ষা, সন্তান। হ্যাঁ, চতুর্থ ঘর থেকে এটা গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষাটা যদি দেখি, শিক্ষায় অবশ্যই সফলতা প্রাপ্তি যোগ আমরা দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা থেকেও আপনার সঞ্চয় পরিলক্ষিত হয়। পঞ্চম হচ্ছে উচ্চশিক্ষার জায়গা, প্রেম, শিক্ষা, সন্তান আমরা মূলত আলোচনা করে থাকি, এখান থেকে সাফল্যও আলোচনা করা হয়। এই জায়গায় কিন্তু বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। কবে থেকে না, 17 তারিখ থেকে। আর 15 তারিখ থেকে বুধ উচ্চ হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার পঞ্চমের অধিপতি। পঞ্চম হচ্ছে সাফল্যের জায়গা, সন্তানের জায়গা, আপনার প্রেমের জায়গা, সুখের জায়গা। সেই জায়গার যিনি অধিপতি তিনি উচ্চাবস্থায় আসবেন এবং তুঙ্গাবস্থায় থাকবেন। তাইলে কি ঘটনাটা ঘটছে, আপনার বাক্য এবং বুদ্ধির দ্বারা আপনি কিন্তু একটা সাফল্য খুঁজে পাবেন এবং সেই সাফল্য আরও চূড়ান্ত লাভ করবে কবে না, 17 তারিখের পর থেকে খুব ভালো একটা সাফল্যের মুখ আপনি দেখতে পাবেন। আপনার অনেক দিনের একটা ইচ্ছা বা প্রয়াস, সেটা কিন্তু একটা পূর্ণ হতে চলেছে। আপনার একটা ইচ্ছা ছিল এই বিষয়ে আমি একটা সফলতা পাচ্ছি না, সফলতা পাবেন। কারণ আপনার চলে আসবে কে, 13 তারিখের পর শুক্রের মতো গ্রহ আপনার লগ্নাধিপতি চতুর্থে, আর চতুর্থের অধিপতি রবি পঞ্চমে, পঞ্চমাধিপতি পঞ্চমে উচ্চাবস্থায়। সুতরাং সময়টা খুব ভালো। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। যারা প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা প্রেমে আছেন তাদের মধ্যেও ভালো। একটা ভালো দিক দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম এবং চতুর্থ ঘর থেকে। হ্যাঁ, চতুর্থে একটা কেতু বসে আছে, কিছু মন্ত্রণা দেবে পারিবারিক ক্ষেত্রে,
সেটা আলাদা কথা, কিন্তু যেহেতু রবি থাকছেন চতুর্থে, তিনি কিছুক্ষণ তার ঘরের উপর প্রভাব রাখবেন, তারপর শুক্র আপনার লগ্নাধিপতি তিনি আসছেন। সুতরাং যতই আপনার কুমন্ত্রণা আপনার বিরুদ্ধে হোক না কেন, কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারবে না, বরং সহযোগিতার জায়গা তৈরি হতে চলেছে। তাহলে সন্তান নেওয়ার যোগ ভালো বললাম। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের অবশ্যই সময়টা খুব ভালো, খুব খুব ভালো। উচ্চশিক্ষায় আপনি কোথাও ভর্তি হতে চাইছেন, আপনি নিশ্চিত ভালো জায়গা খুঁজে পাবেন, ভালো সাবজেক্ট খুঁজে পাবেন। উচ্চশিক্ষার দ্বারা কেউ সাফল্য লাভ করতে চাইছেন, কেউ পরীক্ষায় বসতে চাইছেন, অবশ্যই আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। এই সময়কালটা আপনার জন্য। বৃষ রাশির দেখুন পঞ্চম স্থল লক্ষ্মী স্থল, এই জায়গায় যে যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বুধ তুঙ্গী অবস্থায় বুধাদিত্য যোগে থাকছেন। সুতরাং আপনাদের একটা যদি আপনারা চেষ্টা করেন, বিরাট সাফল্য লাভ করতে পারবেন। এবারে চলে যাই ষষ্ঠ। দেখুন এখানে আবার মঙ্গল বসে আছে। মঙ্গল কিন্তু আপনার সপ্তমের অধিপতি হয়ে পঞ্চমে আছেন, অর্থাৎ যারা দাম্পত্যে আছেন তাদের প্রেমটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে 14 তারিখ পর্যন্ত। তারপর সেই মঙ্গল আবার ষষ্ঠে চলে যাচ্ছেন, অর্থাৎ আপনার সপ্তমের অধিপতি। আমি যখন যাচ্ছি সেখানে আলোচনা করছি। যাই হোক, ষষ্ঠে মঙ্গল আসছেন। মঙ্গলকে না আপনার দ্বাদশের এবং সপ্তমের অধিপতি হয়ে মঙ্গল ষষ্ঠে আসছেন। রিপুর রোগ শত্রু, সপ্তম স্থল দাম্পত্য এবং দ্বাদশ স্থল হচ্ছে ব্যয়। যে কোনো কারণে দাম্পত্যের সমস্যা একটা তৈরি হওয়ার সম্ভাবনা। আপনার স্বামী বা আপনার স্ত্রী, যদি আপনি জাতক হন আপনার স্ত্রী, যদি আপনি জাতিকা হন আপনার স্বামী, তার কিন্তু কিছু ঋণ যোগ, কিছু রোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আইনি জটিলতা থেকে সাবধান থাকা আপনাদের কর্তব্য। দাম্পত্য ক্ষেত্রে কিঞ্চিত আইনি জটিলতা আসার সম্ভাবনা, সতর্ক থাকুন, লাভবান হবেন। বাক্যকে সংযত করুন, সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করুন, খুব ভালো ফল পাবেন আপনারা। না হলে আমরা জ্যোতিষরা যা আলোচনা করছি আপনাদের সচেতন করার জন্য, যে এই ঘটনাটা আসতে চলেছে, তাহলে আমাকে সংযত থাকতে হবে। আমরা ওটাই বলি, সংযত থাকার চেষ্টা করুন। দেখবেন তিনি যেহেতু 14 তারিখের পর থেকে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা প্রবল। এখন কিন্তু ঠিক আছে, 14ই সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে, সেইখান থেকে শুরু হবে। সাবধান থাকতে হবে আপনাদের। সরি। এবারে ব্লাড রিলেটেড কিছু সমস্যা অবশ্যই দেখা দিতে পারে, এবং কিছু ছোটোখাটো আঘাত, অ্যাক্সিডেন্ট এই জাতীয়গুলোও দেখা যাচ্ছে। সেগুলো থেকে সাবধান থাকতে হতে হবে, আপনাদের থাকতেও হবে। এবারে সপ্তমের অধিপতি মঙ্গল ষষ্ঠে, বললাম দাম্পত্যের সমস্যা আসতে পারে, জটিলতায় ভুগতে পারেন, আইনি জটিলতা আসতে পারে, ব্লাড রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। এবারে অষ্টম স্থল মারক স্থল। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসা ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা আছে। যারা ব্যবসায়ী আছেন তাদের বলছি একটু সাবধান থাকুন, সচেতন থাকুন। কিছু কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে, কিছু ড্যামেজ হতে পারে, কিছু সংশয় আপনার মধ্যে তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা ভালো না, চোখ কান খোলা রাখতে হবে। কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখছি, কারণ দ্বাদশের অধিপতিও মঙ্গল, সপ্তমের অধিপতিও মঙ্গল, অর্থাৎ ব্যয়ের অধিপতি এবং দাম্পত্য ব্যবসার অধিপতি হয়ে তিনি ষষ্ঠে থাকছেন। সেই ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে, রোগের জন্যও আপনার সমস্যা হতে পারে, সাবধান। এবারে অষ্টম স্থল মারক স্থল, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপমান, অপযশ, আবার কিছু প্রাপ্তিও বোঝায়, এগুলো আলোচনা করা হচ্ছে। এবারে অষ্টমের অধিপতি বৃহস্পতি আপনার কিন্তু দ্বিতীয়, একটু দূরবর্তী বিদেশ রিলেটেড উপার্জনের দ্বারা আপনার সঞ্চয় বৃদ্ধি যোগ পরিলক্ষিত হচ্ছে। এই জায়গায় আপনারা সফলতা পাবেন, সঞ্চয়টা এখান থেকে আসবে। যারা বিদেশ রিলেটেড থেকে এলে আরও বেশি সফলতা পাবেন। যারা দেশীয় ক্ষেত্রে কোনো কাজে আছেন অবশ্যই তাদেরও সঞ্চয় হবে। আর সেরকম কোনো খারাপ দেখছি না, এই কারণে তিনি দ্বিতীয় বসে বৃহস্পতি সেই অষ্টমে তার দৃষ্টিটা রেখেছেন। নিজের ঘরটিকে তিনি কোনো সময় খারাপ করতে দেবেন না, কারণ তিনি এখন পাহারাদার অবস্থায় আছেন, তিনি তাকিয়ে আছেন তার ঘরকে, সরাসরি ঘরকে তাকিয়ে আছেন। ঘরটাকে তাকিয়ে থাকার সুবাদে ওই ঘরের ক্ষতি তিনি করতে দেবেন না। এবারে নবম ভাগ্যস্থল, ভাগ্যের অধিপতি কিন্তু একাদশী। একাদশে শনি ভালো ফল দেন, এবং শনি হচ্ছেন এই বৃষ রাশির রাজযোগকারী গ্রহ। তিনি বক্রী হয়েছেন, দশমের মতো ফল দিচ্ছেন, অর্থাৎ ভাগ্যবতী
একাদশে আছেন, দশমের মতো ফল দিচ্ছেন। অর্থাৎ আপনি যদি কর্ম করেন অবশ্যই খুব ভালো ফল পাবেন। আপনি এই সময়ে চেষ্টা করতে হবে, ভাগ্যের সহায়তা পাবেন। এটা ধর্মস্থল, এখানে আপনি যদি ধর্মীয়ভাবে একটু থাকেন, ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরের ভজনা করেন, সত্য নিষ্ঠা ত্যাগ এসবের মাধ্যমে চলেন, অবশ্যই আপনার কিন্তু সময় যথেষ্ট ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর, নতুন নতুন কাজ আসতে পারে আপনার কাছে, এটুকু নিশ্চিত। দশমে রাহু বসে আছেন। দশমে রাহু কি করবেন? কর্মক্ষেত্রে একটু ভ্রান্তি তৈরি করবে। দেখুন এখানে আবার রাহু বায়ুতত্ত্বে বসে আছেন, এখানে কিন্তু খুব একটা খারাপ ফল দেন না, কিন্তু দশমে কর্মস্থলে কিছু ভ্রান্তি তৈরি হবে। কোন কাজটা করব, কোনটা করব না, ভুল পথে রাহু পরিচালিত করে দিতে পারেন। এবারে মজার খেলাটা হচ্ছে কি, শনি একাদশে বসলেও তিনি দশম ভাবের ফল দিচ্ছেন বক্রী হওয়ার সুবাদে। অতএব কিছুটা লাগাম দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি ওই নিষ্ঠা ত্যাগ তিতিক্ষা সততা এগুলোকে অবলম্বন করেন এবং আপনার চিন্তা ভাবনাটাকে যদি সঠিক রাখেন, আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু একটা ভালো ফল পেতে চলেছেন, যথেষ্ট ভালো ফল পাবেন। কারণ রাজযোগকারী গ্রহ একাদশে বসে দশমের মতো ফল দিচ্ছেন এবং তিনি আপনার ভাগ্যের অধিপতি। তীব্রতা একটা বৃদ্ধি পাবে, উপার্জনের তীব্রতা বৃদ্ধি পাবে, একটা লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন না, দেখুন দশমে রাহু থাকলো, একাদশপতি হচ্ছেন বৃহস্পতি। এই একাদশপতি বৃহস্পতি কিন্তু আপনার সঞ্চয়ের জায়গায় বসে গেছেন। তাইলে একাদশ স্থল থেকে আমরা কি আলোচনা করি? উপার্জন, লাভ ইত্যাদি। তাইলে সেই উপার্জন বা লাভের দ্বারা আপনার সঞ্চয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, অ্যাসেট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনার বাক্য সুমধুর হবে উপার্জনের ক্ষেত্রে, আপনি ভালো ভালো সুখাদ্য খেতে পাবেন, আপনার কিছু কুটুম্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভালো ভালো মানে কুটুম্ব বলতে ভালো কুটুম্ব, সৎ বন্ধু। এখানে বন্ধু বলতে আমি কিন্তু কোনো ওই পরিচিত বন্ধুর কথা বলছি না, কুটুম্বের কথা বলছি। বিশেষ করে শ্বশুর বাড়ির সঙ্গে একটা সম্পর্ক, শ্বশুরের শাশুড়ির সঙ্গে একটা সম্পর্ক, শ্বশুর মানে এটা শ্বশুর বাড়ি মূলত বোঝানো হয়, সেখান থেকে একটা সম্পর্ক কিন্তু আপনার ভালো, যদি আপনি জাতক হন। আর জাতিকা হলে তো তার শ্বশুর শাশুড়ির সাথে একটা সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবার চলে যে দ্বাদশ ঘর, ব্যয়ের ঘর, ব্যয়ের অধিপতি কিন্তু পঞ্চমে থাকছেন, পরে ষষ্ঠে থাকছেন। অর্থাৎ কিছু ধর্মীয় কারণে বা অন্যান্য কারণে কিছু ব্যয়যোগ দেখা যাচ্ছিল, তারপরে কিন্তু এই রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি জায়গাটার ক্ষেত্রে কিছুটা ব্যয়যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনাদের সাবধান থাকতে হবে এই বিষয়ে। এবারে চলে যাই, খুব সংক্ষেপে আলোচনা করছি কারণ আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন মূল বিষয়গুলো। আপনাদের যদি মনে হয় যে না এই বিষয়গুলোর সাথে এই বিষয়গুলো আরও প্রয়োজন ছিল, কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবারে নক্ষত্র ভিত্তিক আলোচনা থেকে যেটুকু পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের একটু জেনে না ভালো। এটা তো গ্রহাবস্থান থেকে বললাম, রাশিতে যে গ্রহগুলো থাকছেন তাদের অবস্থান অনুসারে বললাম। এবারে একটু বলে নিই, বৃষ রাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত হচ্ছে সবসময়, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। এবারে কৃত্তিকাতে যাদের জন্ম তাদের কিন্তু বৃহস্পতি, রাহু, শনি এর থেকে খুব একটা ভালো ফল পাবেন না, একটু কষ্ট করতে হবে। আর কিছু গোপন পথে আপনাদের অর্থ সঞ্চয়ের যোগ আমি দেখতে পাচ্ছি, খুব ভালো সাপোর্ট পাবে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের সময়টাও খারাপ নয়, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কোনো একটা সেবা করার মাধ্যম দিয়ে, কাউকে সন্তুষ্ট করার মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু একটা ভালো ফল পাবেন। বরং মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের বলবো আপনারা একটু সাবধান থাকুন। বারবার বলছি, মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের বলছি আপনারা কিন্তু সাবধান থাকুন। এই যে এতটা ভালো ফল আপনারা না পেতে পারেন, বরং কিছু উল্টে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সুতরাং আপনাদের অতি সচেতন থাকতে হবে। এবারে চলে যাই প্রতিকার, কার প্রতিকার করবেন। দেখুন শুক্র ভালো জায়গা পেয়েছেন, বুধ ভালো জায়গা পেয়েছেন, রবিও ভালো জায়গা মোটামুটি একটা পেয়েছেন, শনি বক্রী হয়েও একাদশে দশমের মতো ফল দিচ্ছেন। মূলত যেটা দেখা যাচ্ছে যে আপনার
মঙ্গল একটি খারাপ ফল দেবেন, সেই মঙ্গলটিকে আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে। তাতে কিন্তু যথেষ্ট আপনি একটু প্রশমিত করলে যতটা খারাপ ততটা হয়তো খারাপ ফল দেবেন না মঙ্গল। সেই ক্ষেত্রে বলছি যে আমি যেভাবে বলি একটু প্রণাম মন্ত্র বলুন। যদি প্রণাম মন্ত্র যে আমি বলছি না বলতেও পারেন, আপনি সকালে উঠে একটু মোবাইলে প্রণাম মন্ত্রটি শুনুন, দিয়ে প্রণাম জানান মঙ্গলকে, তাতে কিন্তু ভালো থাকবেন। করজোড়ে বগলামুখী দেবীকে একটু প্রণাম জানান, তাতে ভালো থাকবেন। আপাতত আপনাদের একটু প্রণাম মন্ত্র বলি মঙ্গলের, তাতে আপনার করলে সুবিধা পাবেন অনেকটা। যতটা তিনি ক্ষতি করতেন ততটা ক্ষতি করবেন না। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যাম, এই বলে মঙ্গলকে প্রণাম জানান, তাতে অনেকটা আপনারা সুফল পাবেন, আপাতত সুফল পাবেন। দেখবেন আপনাদের সময়টা ভালো চলছে, খারাপ চলছে না কিন্তু। হ্যাঁ, নেহাত আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থা নেহাত খারাপ থাকে তাইলে কিন্তু খারাপ তো অবশ্যই হচ্ছে। আর আমি তো বললাম যে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের তো ভালো যাবে না সময়টা, অন্যান্যদের ক্ষেত্রে অনেকটা ভালো যাবে। তথাপি আপনারা একটু চেষ্টা করুন যে বিষয়গুলোকে সচেতন থাকতে বললাম, এই বিষয়গুলোর উপর সচেতন থাকুন। আপনারা যদি থাকেন অবশ্যই যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না আপনাদের ক্ষেত্রে, এটাই হচ্ছে বিষয়। কারণ সময়টা আপনাদের ভালো যাওয়ার কথা, আর আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকলে তো আমি কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আমার পরামর্শ, আপনারা কোনো ভালো জ্যোতিষকে দিয়ে আপনার কুণ্ডলিটি একটু বিচার করিয়ে নিয়ে পারলে প্রতিকার গ্রহণ করুন। প্রতিকারের বিভিন্ন ধরন আছে, তাতে কিন্তু আপনি অনেকটা লাভবান হবেন। কারণ সময় সবসময় আসে না, এই সময়টা কিন্তু আপনাদের ভালো চলছে, সময়টাকে কাজে লাগান। এই সময়টা যদি আপনার খারাপ যায় তাহলে জীবনে আর কখন ভালো সময় পাবেন না। এটা একটা গোচর ভিত্তিক আলোচনা। আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান কেমন আছে, আপনার দশা অন্তর্দশা কি বলছে, সেগুলোকেও দেখতে হবে। তবে গিয়ে তো আপনি ফলটা ভালো পাবেন। দেখা গেল যে আপনার গোচর বলছে ভালো, আপনার কিন্তু দশা অন্তর্দশা ভালো নয়, তাইলে যে ভালোগুলো বলে গেলাম এতটা ভালো পাবেন না। সুতরাং আপনি যদি কুণ্ডলিটা বিচার করিয়ে নেন তাহলে অবশ্যই যাতে এখান থেকে ভালো ফলটা পান তার ব্যবস্থা অবশ্যই পাবেন একটা। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।